নতুনভাবে নতুন সিস্টেমে এলইডি বাল্ব রিপেয়ারিং করার পদ্ধতি আমি দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। এইখানে যে এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন, এই ধরনের এলইডি বাল্ব যে কোনো ওয়ার্ডের হোক, যে কোনো কোম্পানির হোক, যে কোনো এলইডি বাল্বকে আপনারা সহজেই নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করে নিতে পারবেন। জাস্ট কয়েক সেকেন্ড শুধু সময় দেবেন, তাহলেই আপনারা এই এলইডি বাল্বগুলোকে নিজেরাই ঠিক করে নিতে পারবেন। কীভাবে নিজেরা ঠিক করবেন আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। কেননা এই ধরনের এলইডি বাল্বগুলো বাসাবাড়িতে যখন ব্যবহার করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি হঠাৎ করে এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে সম্পূর্ণভাবে এই এলইডি বাল্বগুলোকে পুরোপুরিভাবে আপনারা রিপেয়ারিং করে নিতে পারবেন। এই এলইডি বাল্বটা প্রথমে আমি দেখিয়ে দেবো কী কন্ডিশনে আছে, কী সিস্টেমে আছে, সেই সিস্টেমটা আমি প্রথমে দেখিয়ে দেবো। তারপর এলইডি বাল্বটা কীভাবে খুলবেন, কীভাবে রিপেয়ারিং করবেন, আমি সম্পূর্ণ এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো, যাতে করে এই ভিডিওটা দেখার পর আপনাদের কোনো রকম আর ভিডিও না দেখার প্রয়োজন পড়ে। এবার প্রথমে এই এলইডি বাল্বটাকে আমি টেস্ট করে দেখাবো কী পজিশনে আছে, জ্বলছে কি জ্বলছে না প্রথমে দেখে নেবো। তার জন্য আমি একটা হোল্ডার নেবো, ডাইরেক্ট 220 বলে এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে দেখে নেবো এলইডি বাল্বটা এখন জ্বলছে কি জ্বলছে না। এইখানে এই হোল্ডারটা আমার ডাইরেক্ট 220 বলে এসি সাপ্লাই আছে, এই হোল্ডারটার সাথে আমি যুক্ত করে দেখে নেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এইখানে আমি সরাসরি হোল্ডারের সাথে সংযুক্ত করলাম। এখানে সংযুক্ত করার পর দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে এলইডি বাল্বটা জ্বলছে না। জ্বলবে, আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো, এই সিস্টেমটা যদি করে নেন, যে কোনো এলইডি বাল্বকে আপনারা জ্বালাতে পারবেন। এইখানে যে সিস্টেমটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, এলইডি বাল্বটা খোলার সিস্টেম দেখিয়ে দেবো। এইখানে পুরো সিস্টেমটা আমি খোলা আপনাদেরকে দেখিয়ে দেবো, বা এর আগে যে ভিডিওগুলো আপলোড করেছি, এর আগে আমার ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, অবশ্যই যে দেখে আসবেন কীভাবে খুলবেন। খোলার সিস্টেমটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে, কেননা অনেক সময় এলইডি বাল্বগুলো খুলতে অনেকটা সমস্যা হয়। এইখানে খোলার 3টে পার্ট আছে। 1 নম্বর হচ্ছে B22 ক্যাপটাও মাঝে মাঝে খুলতে হয় রিপেয়ারিং করার সময়। আবার এইখানে যে মেন খোলার যে সিস্টেমটা, এই কভারটা অনেক সময় খুলতে যে ভেঙে যায়। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, সহজ পদ্ধতি, যাতে করে খুলতে গেলে কোনো রকম যাতে সমস্যা না হয় বা ভেঙে যাতে না যায়। কেননা অনেক সময় এই জায়গাটা একটা আটা লাগানো থাকে, সেই আটা লাগানোর জন্য খোলার অনেক রকম সমস্যা হয়। এটা খোলার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা খুলবেন প্রথমে। কেননা এলইডি বাল্ব রিপেয়ারিং করতে গেলে খোলাটা অবশ্যই জানা দরকার, কেননা খুলতে না পারলে এলইডি বাল্ব কোনো রকমভাবেই আপনারা রিপেয়ারিং করতে পারবেন না। এই ধরনের আমি একটা ট্যান্সার ভাঙা নিয়েছি, আপনাদের গায়ে যদি চাকু থাকে চাকু দিয়েও আপনারা খুলতে পারবেন। এইখানে উপরে এই ফাঁক জায়গাটায়, উপরে যে ফাঁক জায়গাটা আছে, এই ফাঁক জায়গাটা হালকা হালকা করে এইভাবে চাপ দেবেন। এইভাবে যদি চাপ দেন, চাপ দিলে এরকম চাপ দেবেন, যতই গাম আটা লাগানো থাকুক বা যে কোনো আটা লাগানো থাকুক, ধীরে ধীরে এইভাবে চাপ দেবেন। চাপ দিলেই অটোমেটিক এইখানে যে কভারটা আছে, কভারটা খুলে যাবে সহজেই। তবে তাড়াহুড়ো করবেন না, আর চাপটা খুব একটা বেশি দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এইখানে হালকা হালকা করে এইভাবে চাপ দেবেন, খুলে যাবে। যদিও এলইডি বাল্বটার যে কভারটা আছে, কভারটা খোলা আছে, তার জন্য সহজে খুলে গেল। আপনাদের ক্ষেত্রে হয়তো একটু সময় লাগবে, কিন্তু সহজেই খুলে যাবে, না ভেঙে। এইখানে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এইখানে যে উপরে যে এমসিবিসিবি প্লেটটা আছে, এইখানে দুটো পার্ট থাকে, দুটো ডিভাইস থাকে। একটা হচ্ছে ভিতরে ডাইভার সার্কিট, প্রত্যেক ভিডিওতেই আমি এই কথাটা বলি, কেননা ভিতরে ডাইভার সার্কিট থাকে আর ওপরে এমসিবিসিবি প্লেট থাকে। আর অনেক সময় কি হয়, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে B22 ক্যাপ থেকে সরাসরি ডিউবি প্যানেল যদি লাগানো থাকে, সেক্ষেত্রে কোনো রকম ডাইভার সার্কিট থাকে না, সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট থেকেই জ্বলে। এই এমসিবিসিবি প্লেটগুলো ডাইরেক্ট 220 ভোল্ট থেকে জ্বালাতে পারবে না। যদি ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে চালাতে চান, তাহলে এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই ভিডিওটা যদি দেখে আসেন, তাহলে আপনারা কোনো রকম ডাইভার সার্কিট ছাড়া এই প্যানেলটাকে, এমসিবিসিবি প্যানেলটাকে অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন। এবার দেখিয়ে দিই আমি এখানে এই এলইডি বাল্বটাকে, ডাইভার সার্কিট যুক্ত যে এলইডি বাল্বটা আমার কাছে আছে, এই এলইডি বাল্বটাকে বা এই ধরনের কোনো এলইডি বাল্ব যদি আপনাদের কাছে থাকে, যে কোনো এলইডি বাল্বকে আপনারা ঠিক করে দিতে পারবেন যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এখানে আবার সরাসরি আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে দেবো। এখানে কোনো রকম মাল্টিমিটার ছাড়াই আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো। এইখানে দেখুন, এইখানে প্রত্যেকটা যে এসএমডি এলইডি আছে, এই এসএমডি এলইডিগুলোকে আমি একটা একটা করে এরকম চিমটি দিয়ে, তবে চিমটিটা অবশ্যই কভার দেওয়া থাকতে হবে, কোনো রকম যেন খালি না থাকে, তাহলে কিন্তু শক লাগবে। তার জন্য পুরোপুরিভাবে টেপ দিয়ে কভার করে নেবেন, যেন কোনো জায়গায় যেন খালি না থাকে। এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি একটা একটা করে এরকম টাচ করে করে দেখে নেবো। এখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি টাচ করে দেখে নেব।
টাচ করে দেখার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ঠিক করবেন। এইখানে এই এসএমডি এলইডিটাকে আমি টাচ করব। তো দেখতে পাচ্ছেন এইখানে এসএমডি এলইডিটা টাচ করার পর পুরোপুরিভাবে এইখানে এমসিবিসিবি প্লেটটা জ্বলছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এই এসএমডি এলইডিটা খারাপ আছে চেক করার পর সঙ্গে সঙ্গে আপনারা এইখানে একটা মার্ক করে দেবেন। মার্ক না করলে আপনাদের কি হবে বুঝতে পারবেন না, কেন এইখানে কোনো রকমভাবে প্লাগ নাই, তার জন্য আপনাদের অসুবিধা হবে চেক করতে বা পরে রিপেয়ারিং করতে অসুবিধা হবে। এইখানে আমি মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর এবার যে কাজটা করতে হবে, এইখানে ভিতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে কিন্তু ওকে আছে, কেননা এখানে দেখতে পেলেন জ্বললো, তার মানে ভিতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরি ওকে আছে, কোনো রকম সন্দেহ নেই। তো এইখানে আমি ডিসচার্জ করে নেবো। এখানে একটা ভোল্টেজ ধরে থাকে, সেই ভোল্টেজটাকে আমি ডিসচার্জ করে নেবো। এখানে একটা হালকা ফায়ারিং হলো, এরকম ফায়ারিং হবে। তো ফায়ারিং হলেই জানবেন ভিতরে ড্রাইভার সার্কিট, আর এখানে তো ভিতরে ড্রাইভার সার্কিট পুরোপুরিভাবে ওকে আছে, কারণ এখানে পুরো এমসিবিসি প্লেটটা জ্বললো দেখতে পেলেন। এবার এই প্লেটটাকে আমি রিপেয়ারিং করব। রিপেয়ারিং করার অনেক রকম পদ্ধতি আছে, আমি একদম সহজ সরল সিস্টেম দেখিয়ে দেবো যাতে করে আপনাদের রিপেয়ারিং করতে কোনো রকম অসুবিধা না হয়। এইখানে যে এসএমডি এলইডিটা আছে, এই এসএমডি এলইডিটাকে পুরোপুরিভাবে তুলে নেবো, কোনো ট্যান্সার ভাঙা দিয়ে হোক, কোনো কিছু দিয়ে হোক তুলে নেবো। এইখানে তুলে নেওয়ার পর এই জায়গাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো, যাতে করে আমি যে কাজটা করবো এই কাজটা করার সুবিধা হয়। এইখানে আমি পেস্ট লাগিয়ে নেবো, হালকা পেস্ট লাগিয়ে নিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে আমি পরিষ্কার করে নেবো এই জায়গাটা। এইখানটা পরিষ্কার করে নেবো, পরিষ্কার করলে কাজ করা অনেকটা সুবিধা হবে। এইখানে পরিষ্কার করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ঠিক করবেন। সোল্ডারিং আয়রন দিয়ে এখানটা পরিষ্কার করে নিতে হবে। আপনাদের কাছে যদি সোল্ডারিং আয়রন না থাকে তাহলে কিভাবে কাজটা করবেন সেটাও আমি এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো আপনাদেরকে ভিডিওর লাস্টে। এইখানে আমি পরিষ্কার করে নেবো যাতে করে কোনো রকম এখানে কাজটা করতে অসুবিধে না হয়। এইখানে আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এইখানে সুন্দরভাবে আমি পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আমি পরিষ্কার করে নিলাম সোল্ডারিং আয়রন দিয়ে। এবার যে কাজটা করতে হবে আপনাদেরকে বলে দিই, ইঞ্জেকশনের যে সিলিংচিগুলো বাসাবাড়িতে বেকার পড়ে থাকে, এই ধরনের যে সিলিংচিগুলো বেকার পড়ে থাকে, এই সিলিংচিটা দিয়ে আপনারা এই এলইডি বাল্বটাকে পুরোপুরিভাবে রিপেয়ারিং করতে পারবেন। এইখানে যে ছুঁচটা আছে, ছুঁচটা আমার একটুখানি লাগবে, বেশি লাগবে না। তো এই ছুঁচটা আমি এইখানে যে সাইজটা আছে সাইজ মতন আমি ছুঁচটা কেটে নেবো। কেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই এলইডি বাল্বটাকে পুরোপুরিভাবে রিপেয়ারিং করবেন। তো এইখানটা ধরবেন, ধরার পর তারপর কাটবেন, না হলে হয়তো খুঁজে পাবেন না, কেন ছোটো জিনিস কোথায় হয়তো পালিয়ে হারিয়ে যাবে, তখন আপনাদের অসুবিধা হবে। এইখানে এই জায়গাটায় আমি এই ছুঁচটাকে সুন্দরভাবে, এইখানে দেখতে পাচ্ছেন এই ছুঁচটাকে আমি সুন্দরভাবে এই জায়গাটায় আমি রেখে দেবো। এইখানে রেখে দেওয়ার পর এইখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একবার, এইখানে যখন রেখে দেবেন, রেখে দেওয়ার পর এইখানে সুন্দরভাবে রেখে দেবো যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়, যাতে করে এলইডি বাল্বটাকে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন সেই ব্যবস্থাও আমি করে দেখাবো, যাতে করে কোনো রকম সমস্যা না হয়। এখানে আমি সুন্দরভাবে এই জায়গাটায় আমি রেখে দেবো, কেননা এখানে পেস্ট লাগিয়েছি, পেস্ট লাগানোর জন্য এখানে উঠে যাচ্ছে, তো যাতে না উঠে যায় সেই ব্যবস্থা আমি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে যে আমি ইঞ্জেকশনের ছুঁচটা লাগিয়েছি, এই ছুঁচটা যাতে কোনো রকম নড়াচড়া না হয় বা কোনো রকম যাতে লুজ কন্ট্যাক্ট না হয়, তার জন্য একটা ব্যবস্থা আমি আপনাদেরকে করে দেখাবো। আপনাদের কাছে যদি এই ধরনের ফেভিকুইক আটা থাকে তাহলে অবশ্যই ফেভিকুইক আটা লাগিয়ে নেবেন। আর যদি ফেভিকুইক আটা না থাকে তাহলে কি করবেন, এই ধরনের যে সিলিকন পেস্টগুলো আছে এই সিলিকন পেস্ট আপনারা লাগিয়ে নেবেন। লাগিয়ে নিলে তাহলে কি হবে, কোনো রকম নড়াচড়া হবে না। এবার আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। এই জায়গাটায় আমি কিছুটা ফেভিকুইক আটা 1 ফোঁটা দিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ফেভিকুইক আটা থাকে ফেভিকুইক আটা দিয়ে নেবেন। ফেভিকুইক আটা দেওয়ার পর যে কাজটা করতে হবে দীর্ঘদিন ব্যবহার করার জন্য, এই ধরনের যে সিলিকন পেস্টটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই সিলিকন পেস্টটা আমি ওপরে দিয়ে নেব। তবে এই ওপরে দেওয়ার সময় একটা কাজ করতে হবে, ওপরে দেওয়ার আগে এখানে যে আমি ফেভিকুইক আটাটা দিয়ে নিয়েছি অবশ্যই এখানে একটুখানি ফেভিকুইক আটা দিয়ে নেবেন। কেননা যখন এই আটাটা দেবেন, আটাটা দেওয়ার সময় অনেক সময় কি হয়, এইখানে যে আমি এখানে ছুঁচের যে অংশটা কেটে লাগিয়েছি, সিলিংচির যে ছুঁচ আছে ছুঁচের যে অংশটা কেটে লাগিয়েছি ওই অংশটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনারা ফেভিকুইক আটাটা আগে লাগিয়ে নেন তাহলে কোনো রকমভাবে আর উঠবে না, দীর্ঘদিন ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। এইখানে আমি সুন্দরভাবে আমি লাগিয়ে নিচ্ছি যাতে করে কোনো রকম সমস্যা না হয়।
এখানে আমি ভালো করে একটু ধরে নেবো চিমটি দিয়ে বা যে কোনো দিক দিয়ে আমি ভালো করে একটু ধরে নেবো, কেননা এইটার সাথে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এইখানে আমি সুন্দরভাবে এইখানে পেস্টটাকে লাগিয়ে নিলাম। এইভাবে পেস্টটা আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর আমি এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো, যাতে করে এই পেস্টটা কিছুক্ষণ থাকার পর কিন্তু একদম এখানে চেপে বসে যাবে, কোনো রকম আর লুজ কন্টাক্টের কোনো সম্ভাবনা থাকবে না। তবে এই মুহূর্তে লুজ থাকবে, কিন্তু এরপরে পেস্টটা পুরোপুরিভাবে টাইট হয়ে যাবে, কোনো রকম আর এখানে লুজ কন্টাক্ট হবে না। দীর্ঘদিন ধরে আপনারা এলইডি বাল্বটাকে ব্যবহার করতে পারবেন। এরপর আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা কতটা লাইট হচ্ছে বা জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এখানে এবার ডিফিউজারটাকে লাগিয়ে দেবো, মানে এই কভারটাকে আমি লাগিয়ে নিচ্ছি। এই কভারটা লাগানোর সময় সেম যেভাবে আমি লাগিয়েছিলাম, এই যেভাবে খুলেছিলাম ওইভাবেই লাগাবেন। এইভাবে লক আছে, হালকা একটু চাপ দেবেন, সহজেই লেগে যাবে। এবার আমি এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করছি। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। এইভাবে আপনারা যে কোনো এলইডি বাল্বকে অনায়াসে রিপেয়ারিং করে নিতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।